যদি নদী ভাটা থাকে তাহলে কিন্তু আমরা জঙ্গলের ভিতর থেকে যাই। হ্যালো এভরিওয়ান, লিভ দ্য ডে লাইক এ ড্রিম মোটো নিয়ে ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এটা ছিল 2026 জানুয়ারিতে কোনো এক সকালের ভিডিও। অ্যাকচুয়ালি আমার পুরনো অফিস রাজলক্ষ্মী থেকে আমরা ট্যুরটা করেছিলাম, তো এটা একটা মেমোরেবল দিন তো বটেই। তো আজ অনেকদিন পর এডিট করতে বসলাম, তো প্রথম থেকেই শুরু করলাম। প্রথমেই আমরা অফিসের বাসে করে গদখালি চলে আসি। অ্যাকচুয়ালি অফিসের বাস ইন দ্য সেন্স আমরা আগে থেকে বাস বুক করে গেছিলাম, তো যারা যারা যাওয়ার ছিল নেক্সট দিন ভোরে আমরা সবাই মিলে বাসে উঠে যাই টাইম মতো, উঠে দেন গদখালি আসি। আফটার দ্যাট এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্যাকেজ স্টার্ট হয়। আমাদের প্যাকেজ যা বুক করা ছিল, তো গদখালিতে আসার পর এখানে আমরা অনেক স্টিমার দাঁড় করানো রয়েছে, বিভিন্ন ট্যুর গাইডারে যারা যাদের মতো নিয়ে যায়। তো আমাদেরগুলো লাস্টের দিকে ছিল, লাস্টে আমরা এসে উঠে যাই। আমাদের দুটো স্টিমার করা হয়েছিল, তো ভাগ করে নিয়ে যে যার মতো উঠে যায় পছন্দ মতো। তো উঠেই বাওয়াল শুরু হয়ে যায় ইয়ং ছেলেপেলেদের, তো প্রথম থেকে স্টার্ট করে দেয় এরা। স্টিমার স্টার্ট করার পর এই সুন্দরবনের নদীর ভিউ নিতে নিতে আর সকালে অনেকটা বেলা হয়ে যাওয়াতে সবাই সকালের ব্রেকফাস্ট কমপ্লিট এবং হাই হ্যালো করতে করতে কিন্তু আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে গেছিলাম। সেটা ছিল হ্যামিল্টন বাংলো। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমলে এই বাংলো তৈরি করা হয়। তো আমরা অনেকটা উৎসাহ নিয়ে নেমেছিলাম, চারিদিকটা বেশ গ্রামীণ টাইপের লাগছিল। তো নদী থেকে নেমে এই ভিড় ঠেলে একটু গেছিলাম দেখতে। তো দেখার মতো সেখানে গিয়ে কিছুই পেলাম না বলাটা ভুল। অ্যাকচুয়ালি ছিল ওই বাংলোর কিছু কারুকার্য, বাংলোটা ছিল। তো ওই বাইরে থেকে দেখো অ্যাকচুয়ালি গার্ডেন টাইপের ছিল। এরপর দেখে টেকে নিয়ে, যেহেতু আমরা ফার্স্ট দিনই পৌঁছেছিলাম, তারপরেই ঘুরতে চলে যাই। তো খিদে পেয়ে যায় সবারই, দুপুরও অনেকটা হয়ে গেছিলো। তো তারপরে খেতে বসে গেছিলাম। তো সুন্দরবন মানেই যেন বেসিক্যালি স্টিমারে বসে ভিউ দেখা, বাঘের অপেক্ষা করা, আর ভ্যারাইটিস অফ খাবার থাকলেও অবশ্যই মেনুতে অনেক টাইপেরই, কারণ অনেক রকমের খাবার ছিল, কিন্তু খাবারের স্বাদ খুব একটা জিভে লাগার মতো ছিল না। তো দেন খাওয়া দাওয়া করিয়ে আবার স্টিমার স্টার্ট করা হয়। ডে ওয়ানের দিনটা এইভাবেই কেটে যায়, এইভাবেই দেখতে দেখতে আমরা পৌঁছে যাই। তো এই যে আমার বন্ধু ডক্টর ডোমের জ্যাকেট পরে থরকে মারার প্ল্যান করছে এখানে বসে বসে। তো এরপর ডিঙি নোঙর করে যাত্রীদের নামানোর ব্যবস্থা করা হয়েছিল। এদিকে পড়ন্ত সূর্যের রোদে জয়ন্তর মুখটা বেশ ভালোই লাগছিল। তো আস্তে আস্তে করে সবাই নামতে শুরু করেছিল, সবাই গেস্ট হাউসের দিকে যাচ্ছিল। সামনেই নাকি গেস্ট হাউস বলে নিয়ে যাচ্ছিল ট্যুর গাইডাররা। সুন্দরবন মানেই ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী, গেউয়া, গড়ান এইসব গাছ আর নদী ছিল। এর মাঝখান দিয়ে ইট পাতা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল গেস্ট হাউসের দিকে। তো এইভাবে ব্রিজ পার করে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। এরপরে আবার একটা অন্যরকম চিন্তা ভাবনা, মানে সবাই মিলে গোল করে ঠিক করা হচ্ছিল যে কে কোন ঘরটাতে থাকবে। এরপর পৌঁছে ঘরটা ঠিক করে নিয়ে, কোন ঘরটায় কে থাকবে চুজ করে নিয়ে আমরা কয়েকজন মিলে বাজার দেখতে বেরিয়ে পড়ি। সুন্দরবনের লোকাল মার্কেট কেমন। আপনাকে কালকে বলি, যদি নদীতে ভাটা থাকে, আজকেও বলে দিই, এটা না সবাই ভাবে না। কালকে যখন ফার্স্ট জার্নি আমরা শুরু করবো, যদি নদী ভাটা থাকে তাহলে কিন্তু আমরা জঙ্গলের ভিতর থেকে যাই। আর যদি নদীতে যে কি জোয়ার উঠছে তাহলে কিন্তু আমরা বাইরে থেকে যাবো। কেন বাইরে থেকে যাবো, কেন ভিতর থেকে যাবো? আরে ওই ভিতরে যারা থাকে ওদেরও তো একটা ওপেন অ্যাটমসফিয়ার আছে, হাজার হাজার বোট ঢুকছে, গেস্ট ঢুকছে, বাদাবনে জল উঠে যাচ্ছে, তাহলে ওদের তো একটা সময় আছে। বাদাবনে যখন জল উঠে যাবে জোয়ারে, তখন কেউ ধারে পাশে আসবে না। যখন ভাটা হবে তখনও ধারে পাশে আসবে। রাজলক্ষ্মীর দুই বাঘ স্বরাজদা আর কল্যাণদা আসতে ট্যুর গাইডার দাদা একটু ভয় পেয়ে গেছিল। আগের দিন রাতে সুন্দরবনের লোকনৃত্য আর রাজলক্ষ্মীর ছেলেপেলেদের মাতাল ডান্সের পর হ্যাংওভার কাটিয়ে আমরা আবার সকালবেলা স্নিগ্ধ সকালে বেরিয়ে পড়ি বাঘ দেখার উদ্দেশ্যে। সকালের চায়ে চুমুক দিতে দিতে
আর ভিউ দেখতে দেখতে আবার আমাদের নেমে ঘুরে দেখা স্টার্ট হয়ে গেল। প্রথমেই আমরা নেমে পড়ি গমডি খালের পাশে। তো নেমে প্রথমেই আমরা দেখতে পাই বনদেবীর মূর্তি। তো দেখতে দেখতে আমরা আগে এগিয়ে যাই উদ্যানের দিকে। বাগদেবতা ও মা বনদেবীকে কিন্তু এখানে ভীষণভাবে পুজো করা হয়। তারপরে এইসব নতুন ধরনের গাছ দেখতে দেখতে, যেগুলো সুন্দরী, তো সুন্দরবনের বিশেষ কিছু গাছ, এগুলোই দেখতে দেখতে ম্যানগ্রোভ, এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আগে। তাই সুন্দরবনের বাঁদর খুব বিপদে না পড়লে এই গাছটা উঠবে না, কারণ বাঁদরই সুন্দরবনের প্রথম পিএইচডি, কারণ ও সম্পূর্ণ ডাটাটা নিয়ে রাখে। ঠিক আছে, পেলে হয়তো ইউনিভার্সিটি পেলে হয়তো প্রফেসর হয়ে যেত। এই সেই গেঁয়া গাছ, এটা কি গাছ? সেই জন্য এই গেঁয়া গাছটাকে ওরা একটু এড়িয়ে চলে। তো গেঁয়া গাছের ডিটেলস শুনতে শুনতে রাজলক্ষ্মীর লোকজন খুশিতেই ঘুরছিল। তো এরপরে আমরা উপরে উঠে হরিণের জল খাওয়ার জায়গা দেখে নিই, যেখানে বাঘ আছে শিকার করতে ওদেরকে। তো এরপরে আবার আমরা বোটে চলে আসি। তো ওখান থেকে মিলিটারিদের একটা বোট দেখতে পাই, যারা ফটোশ্যুটের জন্য ওখানে পাহারা এবং ফটোশ্যুটের জন্য বেসিক্যালি ঘুরছিল লঞ্চে। এরপর আমরা লঞ্চেই বসেছিলাম। যারা সুন্দরবন গেছো বেসিক্যালি তারা তো জানোই, আর যারা যাওনি তাদেরকেও জানিয়ে দিই, সুন্দরবন ভ্রমণটা অ্যাকচুয়ালি কিন্তু লঞ্চে বসে এই সুন্দরবনের মনোরম প্রকৃতি আর নদীর মাঝে হঠাৎ কুমির দেখতে পাওয়ার ভাবনা চিন্তা বা বাঘের আশা নিয়ে শান্তিভাবে বসে বসে এই মনোরম প্রকৃতিকে উপভোগ করাটাই কিন্তু সুন্দরবন ভ্রমণের মেন। তো এরপর এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এইভাবেই লঞ্চে প্রতীক্ষা করতে করতে একসময় হরিণের দেখা মিলল। দূরে কিছুটা একটা হরিণের দল এসেছিল ওখানে জল খেতে, বাট দেখাও যাচ্ছিল অনেকক্ষণই। আমাদের বোটটা ওখানেই ছিল, আমরা খাওয়া দাওয়া করছিলাম। দুপুরের খাওয়া দাওয়া করতে করতে বেশ দেখলাম হরিণের দলটা এলো, বেশ ভীষণ ভালো লাগছিল, মনটা খুশি হয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ এসেছে। তো দেন আমরা চলে আসি দেওয়াকি ক্যাম্পে। তো এখানে আসার সময় দেখলাম অনেকগুলো লঞ্চ একসাথেই ঢুকছিল। তো একসাথে তোমার ঢোকার কারণে একটার সঙ্গে আরেকটা ধাক্কাও হয়ে গেল দেখলাম। তো এখানে একটু ক্রাউড বেশিই ছিল, দেখলাম অনেক মানুষই আসছে। তো আমরাও দেখতে দেখতে ঢুকলাম। তো ঢুকে আমরা অ্যাকচুয়াল লোকের আসার কারণটা ছিল ওই বাঘ দেখা। নিচে ওপরে ব্রিজ টাইপের ছিল আর তো লোকের মাঝখানে এইখানে থাকবে। তো অ্যাকচুয়ালি বাঘ আমাদের থেকে কি বলতে পারে এইসব নিয়ে ডিসকাস করছিলাম। বাঘের তো দেখা নেই, তাই আমরা ওদের হয়ে ওদের পক্ষ থেকে কি বলা যেতে পারে এইসবই ভাবছিলাম। তো গিয়ে দেখলাম এরকম ভিতরে একটা গোল মতো জায়গা রয়েছে, নিচে সব বাঘ হরিণ দেখা যাচ্ছিল অবশ্য। দেখে টেকে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনেটা তো একটা গার্ডেন টাইপের ছিল, তো ওখানেও তোমার কচ্ছপ চাষ হয়েছে দেখলাম একটা পুকুরে। তো এই যে এই জায়গাটা ছিল মেন হরিণের জল খেতে আসার জায়গা, এখানে হরিণ এসেও ছিল জল খেতে। তো বাঘের দেখা মেলেনি আলটিমেটলি। এরপর আমরা চলে এসেছিলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। তো এখানে অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ ছিল, মানে পার্ক টাইপের ছিল, জন্তু জানোয়ার ছিল, বেশ বেসিক্যালি কুমির ছিল, কুমিরটা দেখতে পেয়েছিলাম। লঞ্চে বসে অনেক খাওয়া দাওয়ার পর এইভাবে হেঁটে হেঁটে ঘোরার ফলে খাবারও হজম হয়ে যাচ্ছিল, আর নতুন জন্তু জানোয়ার কচ্ছপ সাপ টাপ এইসব দেখতে দেখতে অনেকটাই বিকেল হয়ে যাচ্ছিল। তো সেদিন আমাদের ডে 2 ছিল, তারপরে ফিরে পড়ছিলাম। তো যাওয়ার সময় এরকম একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে সূর্য প্রায় ডুবে ডুবে এই অবস্থায় আমরা ফিরছিলাম। তো রাতে বেসিক্যালি সবাই খুব টায়ার্ডই ছিলাম। তো খেয়ে দিয়ে নিয়ে আর কেউ হই হুল্লো না করে ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালে একটু আর্লি মর্নিংই উঠে পড়েছিলাম। সবাই অ্যাকচুয়ালি আমাদের ট্যুর এন্ড ছিল, সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, তুলে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্যুর এখানেই কমপ্লিট। তো পরের দিন বিকেলের মধ্যে আমরা বাড়ি চলে গেছিলাম। আর আমাদের এই ট্যুরটা কিন্তু অলওয়েজ মেমোরিজ হয়ে থেকে গেল। আর সুন্দরবন কিন্তু বর্ষায় আসো।